মানুষ কখনো হেরে যায় না, বাস্তবতা নিয়েই থেমে যায়। আমি বদলাই না, শুধু বুঝতে শিখেছি কারোর কাছে আমার মূল্যটা কতটুকু। বলার ছিল অনেক কথা, বেছে নিলাম নীরবতা। সব ইচ্ছা পূরণ হয় না, কিছু ইচ্ছা কল্পনাতেই থেকে যায়। সহজে পাইলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। কিছু মানুষকে সবটা দিয়েও আগলে রাখা যায় না। ভালো থাকার জন্য অনেক লড়াই করেছি, কিন্তু বাস্তবতা প্রতিবার আমাকে হারিয়ে দেয়। জীবনে অনেক কিছুই শিখলাম, স্বার্থপর হওয়াটা একদমই শিখলাম। নিজেকে ভালো রাখার ইচ্ছে হলে অল্পতে খুশি থাকা এবং কারোর কাছে কিছু আশা না করা। আমি কিন্তু একদমই স্বার্থপর না, শুধুমাত্র তাদের কাছ থেকেই দূরে যাই যাদের কাছে আমার কোনো দামই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই। সকালবেলার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, তার সাথে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। দেখতেই পেলেন আমি সকালবেলা উঠে আগে রুমগুলো ওই হাতে ক্লিন করে নিচ্ছি। সকালবেলা প্রত্যেকজনেরই এরকম ক্লিন করে নেওয়ার পর রান্নার ঝামেলাটা থাকে, তাই সকালবেলা ফ্রেশ হয়ে এবার রান্নার দিকে চলে আসলাম। আজকে যেহেতু রান্নার অনেকটা ঝামেলা ছিল, বাড়িতে ওস্তাজির মৌলানা সাহেবের রান্না ছিল, অনেক রকম ভ্যারাইটি ছিল বলে আজকে ভাবলাম তো আমি উনুনে রান্না। আজকে উনুনে রান্না করতে বেশ ভালো লাগলো। প্রায় 6 মাস পর উনুনে রান্না করছি, তবে উনুনটা ঠিক একইভাবেই আছে। অনেক ক্ষেত্রে কি হয়, উনুন থাকলে পরে ওর মধ্যে নোনা এসে যায় আর এক ধার থেকে উনুনের যে পাশগুলো ছাড়তে থাকে। তবে হ্যাঁ, আমার ছাড়ছে, তবে অল্প পরিমাণে। আর এই যে রান্নাবান্না সব কিছু কাজ কমপ্লিট করে ভাবলাম একটু আমাদের মাঠের দিকে ঘুরে আসি, কারণ ওখানে কয়েকটা ওই লেবু গাছ, তারপরে লঙ্কা চারা লাগিয়েছিলাম, ধরেছিল কিনা দেখতে গিয়েছিলাম। আর এই দিকে এসে আমার ননদ উনি বলছে যে এটা হচ্ছে সেকুল ফল। যখন এইগুলো আমরা ছোট ছিলাম তখন এই সেকুল কাঁটা যখন জামার মধ্যে লেগে যেত বা হাত পা ছুঁড়ে যেত, যদি জামা না পরা থাকতো, তখন ওই সেকুল কাঁটা থেকে না ছাড়ানো একদম উপায় ছিল না। তাই আমি ফার্স্ট টাইম দেখলাম সেকুল ফল। বন্ধুরা, আপনারা কারা কারা দেখেছেন এরকম সেকুল ফল? তবে ননদ উনি বললো যে অনেকে খায়, তবে খেয়ে দেখলাম বেশ খাটা মিটে। যেগুলো কাঁচাগুলো একদম টক, আর যেগুলো একটু কালো হয়ে গেছে ওরা ওই সেকুল ফলটা পেকে যাবার পর কিন্তু কালো কালারের হয়ে যায়। যখন কালো কালার হয়ে যায় বেশ হালকা খাটা মিটে লাগছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। অল্প পরিমাণে খেলে পারে ভাতের স্বাদ যেরকম সুন্দর লাগবে, গন্ধের টানেতে ভাত খাওয়া। এই গাছটা তবে আমার গাছ না, তবে আমার গাছের অনেক নেশা। এই গাছটা কিন্তু আমার বড় জায়ের গাছটা, মানে বড় ভাইয়ার গাছে। তবে ও যখন একটু আমাকে পারমিশন দিল যে গাছ থেকে তুলে নিতে, তখন আমি আর একটুকু অপেক্ষা করি না, তো গাছ থেকে আমি দুটো লেবু তুলে নিলাম। আর এই যে এই পাতাটা দেখে হয়তো আপনারা অনেকেই চিনে ফেলেছেন বা অনেকেই জানেন না। হ্যাঁ, এটা হচ্ছে হিঞ্চে পাতা। তবে ও হিঞ্চে পাতা নাকি অনেকটা ওই টকসা বা তিতো লাগে। তো আমার ননদের পাশে ছিল, ও এটা তুলে নিয়ে গেছে ওর পুকুর ধারে লাগাবার জন্য, তো কিছুটা তুলে নিল। আর এখানে আপনাদের কাছে একটু আমি ভিডিও শ্যুটটা করেছি আমার এলাকাটা দেখানোর জন্য। আমি আপনাদের কাছে আগেও বলেছি হয়তো ভিডিওতে, আমার এলাকার মাত্র হাতে গোনে কয়েকটা বাড়ি থাকে। আমার পুরো এলাকাটাই পুরো ফাঁকা ধুধু মাঠের মতো। আর এই যে এই কোড়াটা দেখে হয়তো বুঝতে পারছেন যে হয়তো কেউ কোদাল দিয়ে করেছে, কিন্তু না, বনো শুয়োর যে হয় না, আমাদের এলাকাতে বনো শুয়োর আছে, কিন্তু কেউ কখনো দেখে না। রাত্রিতে আসে আর এরকম করে মাটিগুলোকে উস্কে বা এরকম নখ থেকে উস্কে নিয়ে এরকম 12টা বাজিয়ে দেয়। যদি তোমাদের গাছপালা থাকে তো সেটা একদম নষ্ট হয়ে যায়। এখানে যেহেতু কোনো গাছ নেই, ধুবলো গাছ, পুরো কোড়াকুড়ির মতো হয়ে গেছে। কেউ না বললে পারে একদমই বুঝতে পারবে না, মনে হবে এখানে কেউ যেন কোদাল থেকে খুঁড়ে গেছে, কিন্তু না, ওটা বনো শুয়োর নখ থেকে ওরা ওরকম করে আঁচড়ে গেছে। এইরকম দেখে আমি নিজেই অবাক, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা এরকম দেখেছেন যে বনো শুয়োর এতটা বড় জায়গা নিয়ে মাটিগুলোকে খুঁড়ে নেয়? কি ভয়ঙ্কর, তাই না? আমি কিন্তু একদিনও দেখি না আমাদের এলাকায় আছে। আর আমাদের এলাকাটা দেখুন পুরোটাই ফাঁকা আর গাছপালা চারিদিক। এই যে বন বাঁধার আছে বলে না, বেশি এরকম এখানে কোনো শহর, তারপরে শেয়াল তো আছেই, বিভিন্ন রকম একদম ভয়ঙ্কর জন্তুর মতো আছে। যেরকম বাগরুলটা দেখে অনেকেই ভয় পায়। বাগরুল ওই বাঘের মতো যখন ফুলে ওঠে, তখন সন্ধ্যাবেলা হলে না একদম বেরোনো যায় না একা একা। আমাদের এলাকাটা ঠিক এইরকমই, প্রচুর গাছপালার কারণে না খুব ভয় হয় বেরোতে গিয়ে। আমার তো বেশ ভয় লাগে, যারা অনেক আগের পুরানো ওরা বলে আমাদের সেরকম ভয় লাগে না, কিন্তু আমার বেশ ভয় লাগে। বর্ষাকাল হলে আর দেখতে হয় না, চারিদিকে বন বাঁধার ভর্তি হয়ে যায়। কি বলুন তো, বর্ষাকালে এমনিতেও তো গাছপালা ভরে থাকে, আর যেখানে গাছপালা বেশি থাকে না, সেই জায়গাটাতে অনেক বন ঝোপড়ালো বন হয়ে যায়। তার ফলে সাপের উপদ্রব। আমাদের এলাকাটা ঠিক এই রকমই, কয়েকটা হাতে গুনে মানুষের থেকে এখানে জীবজন্তু পাখি এগুলোতে বেশি থাকে।
রান্নাবান্না সব কিছু প্রায় কমপ্লিট করেই ফেলেছি। সব কিছু কমপ্লিট করে একটু বেরিয়েছিলাম একটু মার্কেটে যাবো বলে, একটু দরকারির জন্য বেরিয়েছিলাম। চলুন আজকে আপনাদের সাথে একটু কমেন্টগুলো পড়ে নিই। অনেকে আমাকে খুব ভালোবেসে আমার ভিডিও দেখে খুব সুন্দর করে কমেন্ট করো, যেটা আমার পড়লে পারেন আমার বেশ ভালো লাগে। এই যে একটা ব্লগ ভিডিও করার পেছনে অনেক জার্নি থাকে, অনেক ট্রায়েড থাকে, তারপরে আপনাদের এত ভালো ভালো পজিটিভ আমার কমেন্ট পেয়ে না আমার সেই সব জার্নিগুলো একটু কিছু মনে হয় না। কিছু আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নিই। সবুজ পৃথিবী আপু আমাকে বলেছে দারুণ একটি পদ্ধতি, অবশ্যই এইভাবে আমি ট্রাই করব হাঁসের মাংস। এই রেসিপিটা আমার কাছে অনেক সোজা, অনেকটাই ছিল ইউনিক। থ্যাংক ইউ সো মাচ। আগের ভিডিওটা আমার একটা রেসিপির উপরে ছিল হাঁসের মাংস, যারা দেখো না অবশ্যই দেখে নিও। আর আপু সেই ভিডিওর মধ্যেই কমেন্টটা করেছে। থ্যাংক ইউ আপু, তোমার এই কমেন্ট পেয়ে অনেক খুশি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকাটা একদম নিরিবিলি এলাকা। এটা হচ্ছে আমাদের নর্মালি রাস্তা, এর বিকল্প রাস্তা আছে যেটা হাইওয়ে। তবে হ্যাঁ, বিকল্প রাস্তা থেকে গেলে পরেও হয়, সেখানে অনেক জ্যাম থাকে। আর এখানে নিরিবিলি রাস্তার মধ্যে কিন্তু জ্যাম সেরকম থাকে না, গাড়ি ঘোড়াও সেরকমভাবে চলে না, খুব ইজিভাবে যাওয়া যায়। তাই আমি এই রাস্তাটা প্রায়ই আমি যাতায়াত করি। দেখতে পাচ্ছেন আমাদের এলাকার একদম নিরিবিলি ফাঁকা রাস্তা, তাই আপনাদের সাথে একটু অল্প করে এই নয় যে আমাদের হাইওয়ে স্কিপ করতে হয়। হ্যাঁ, হাইওয়েতে যাওয়াই লাগে, কোথাও যেতে হলে আমাদের হাইওয়ে টপকাতেই হবে। আর এটা হচ্ছে আমাদের নবদান নদীর পার, যেটাকে বাঁধ বলে। তো বাঁধের উপরে পিচিং রাস্তা, এখানে অনেকটা মানুষের যাতায়াত কম, তেমনভাবে নয়। আর এই যে আপনাদের সাথে দেখাবো এর পরে যে নদীটা দেখা যাচ্ছে বনের ওই পার থেকে উঁকি মারছে, ওটা হচ্ছে আমাদের দামোদর নদ। হয়তো তোমরা অনেকেই আছো, অনেক আপুরে আছো যারা কলকাতার বাইরে বা কলকাতার কিছু দূরে বা আমাদের ইন্ডিয়া থেকে। দামোদর নদ হয়তো তোমরা অনেকে ইতিহাসে পড়েছো, বইয়েই পড়েছো। হ্যাঁ, এই হচ্ছে দামোদর নদ। এবার দেখতে পেলেন আমরা কিন্তু ব্রিজের উপর উঠে পড়েছি। এটা হচ্ছে হাইওয়ে, যেটা মুম্বাই রোড বলে। এই যে নদীটা এখান থেকে কিন্তু একদমই ক্লিয়ার ব্যাপার দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তাই এই ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, সত্যি বলতে আপনাদের কমেন্ট পেয়ে না আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আপনারা এইভাবেই কিন্তু পাশে থাকবেন, এইভাবে পাশে থেকো, এইভাবেই সাথে থেকো। থ্যাংক ইউ ভাইয়া। আরও অনেকেরই কমেন্ট পেলাম যারা আমায় বলছো লাইক দিয়ে শুরু করলাম, শেষ পর্যন্ত আছি, শেষ পর্যন্ত দেখে নেব। এইসবের ধরনের একদমই কমেন্ট করো না প্লিজ। আমার ভিডিও টপিকের উপরে তোমরা কমেন্ট করো। এই রকমের কমেন্ট করলে পরে আমার আইডির কিন্তু অনেকটা প্রবলেম হয়। তাই তোমাদের কাছে, আপনাদের কাছে, আপু ভাইয়া যারা আছেন, সিনিয়র জুনিয়র যারাই আছেন, বোনেদের কাছে, সবার কাছে আমার মানে অনুরোধ, হাত জোর করে অনুরোধ রইলো, তোমরা প্লিজ এই ধরনের কমেন্ট করো না। এই ধরনের কমেন্ট করলে পরে আমার আইডিতে এমনিতেই প্রবলেম, মানে ভিউজের ডাউন হয়ে যায়, তার সাথে আরও প্রবলেম। আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, আপনাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করলাম। আপনাদের কমেন্ট পড়ে আমার বেশ ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন কোনো ব্লগ ভিডিওতে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন। তো একদমই শেষ পর্যায়ে হ্যাঁ, অনেকগুলো ফল কিনেছিলাম। এটা হচ্ছে আমি হোস্টেলে যাবার দিন। ড্রাগন ফলের দামটা বেশ অনেকটা বলছিল, 150 টাকা পার পিস। আমি আরেকটা দোকান থেকে 50 টাকা পিসে নিয়েছিলাম। ড্রাগন ফলের ওপরে আমার একটু দুর্বলতা ভাব আছে, কিন্তু দেখতে বেশ সুন্দর। তো দোকানে যদি না নিতে পারি, হ্যাঁ অনেক ক্ষেত্রে কিন্তু দামে পোষায় না। আমরা অবশ্যই সবাই যে কম বেশি বার্গেনিং করি, দামে না পোষাতে তাই আমি ড্রাগন ফলটা নিলাম না, অন্য বাকি ফলগুলো নিয়ে চলে আসলাম। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।